আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি ঐতিহ্যবাহী শীতকালীন ভাপা পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা চাইলে খুব সহজ আমার মতন করে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। যারা পারেন না তারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আমি এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে কিছু ভিজা চাউলের গুঁড়া নিয়ে নিলাম। অল্প পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে আমি চাউলের গুঁড়াগুলো মেখে নিব। এখানে আমি ঠান্ডা পানি অল্প অল্প দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। যতক্ষণ না ভালোভাবে মিশানো হয় আমি অল্প অল্প পানি দিয়ে মিশাতে থাকবো। দেখতে হবে পানি যেন বেশি না হয়ে যায়। আমি এখানে সাবধানে হবে। এখানে যদি সব কিছু ঠিক থাকে তাহলে পিঠা বানানোর সময় কোনো সমস্যা হবে না, পিঠাও ফেটে যাবে না। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি আবার অল্প পরিমাণ পানি দিয়ে আবারও মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এগুলা এক সেট করে রেখে দিব। 10 মিনিট পর এখানে আমি এখানে একটি নেট নিয়ে নিলাম। নেটের ভিতর আগে থেকে মেখে রাখা চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। হাতের সাহায্যে আমি এগুলোকে চেলে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে করতে পারেন। আমার কাছে যা ছিল তা দিয়ে করতেছি। আরও মোটা করার জন্য চাইলে অন্য কিছু দিয়ে করতে পারেন। এখানেও দেখতে হবে যাতে চাউলের গুঁড়াগুলো কিছু না হয়ে যায়, সুন্দরভাবে যাতে চেলে যায়। আমি এখানে একটি পাতিল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিগুলো গরম করে নেব। পানিগুলো ভালোভাবে এখানে ফুটে গেলে এখানে কিছু নারকেল নিয়ে নিলাম, গুড় নিয়ে নিলাম। এখানে ছোটো সাইজের একটি ভাপা পিঠার বাটি নিয়ে নিলাম। অল্প পরিমাণ চেলে রাখা চাউলের গুঁড়া দিয়ে অল্প পরিমাণ এখানে গুড় দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আরও বেশি বা আরও কমিয়ে দিতে পারেন। অল্প পরিমাণ নারকেল দিয়ে দিলাম। এখানে আমি আবারও চাউলের গুঁড়াগুলো উপরে অল্প অল্প করে দিয়ে দিব। সব দিকে দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে একটু ঝেড়ে নিব যাতে সব দিকে হতে পারে। হয়ে গেলে আরেকটি জালি নিয়ে জালির উপর রেখে আমি গরম পানির উপর ভাপানোর জন্য দিয়ে দিব। এখানে আমি ভাপা পিঠার বাটিটা নিয়ে নিব। সাবধানে আমি নিয়ে নিব যাতে আবার দেখতে হবে পিঠা যাতে ভেঙে না যায়। আমি জালিগুলো সবগুলো একসাথে মুড়িয়ে দিব। উপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই সুযোগে আমি আরেকটি পিঠা রেডি করে রেখে দিব। এখানে আমি আবার অল্প পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে অল্প পরিমাণ গুড় দিয়ে দিলাম। অল্প পরিমাণ নারকেল দিয়ে দিলাম। আবার উপরে চাউলের গুঁড়া দিয়ে অল্প অল্প দিয়ে আমি এখানে সুন্দরভাবে করে বাটি ফুড়িয়ে নিব। হাতের সাহায্যে এভাবে করে ফেলে দিব যাতে কোনো দিকেই খালি না থাকে। এভাবে করে আমার আরেকটি রেডি হয়ে গেল। এখানে আমি ভাপা পিঠাটা যদি হয়ে যায়, ভাপা পিঠা প্রথমটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আমি আরেকটা বসিয়ে দিলাম। এটা আমার হয়ে গেল, এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এভাবে করে আমার সবগুলো পিঠা একই রকমভাবে আমি বানিয়ে নেব। আপনারা চাইলে আরও বড় বাটি নিয়ে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। এই যে আমার সবগুলো ভাপা পিঠা এখানে হয়ে গেল। আমার ভাপা পিঠার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আশা করি আমার ভাপা পিঠার রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।